আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার্স, কি অবস্থা আপনাদের? বিশেষ করে যারা ফাইবারে কাজ করেন তাদের বর্তমান সময়ে কিন্তু ফাইবারে গিগ র্যাঙ্ক করানো অনেক কঠিন হয়ে গেছে, বিশেষ করে যারা নতুন আসছেন। তো এইখানে কারণ হচ্ছে প্রতিনিয়ত আসলে নতুন নতুন ফ্রিল্যান্সার বাড়তেছে এবং তারা প্রোফাইল ক্রিয়েট করতেছে, গিগ পাবলিশ করতেছে। তো এইখানে যেহেতু কম্পিটিশন বেড়ে গেছে, সমস্যা যেটা হচ্ছে যে অনেকেই আসলে গিগ র্যাঙ্ক করতে পারতেছেন না এবং কাজ পাচ্ছেন না। এবং এটা 90% বা তারও বেশি ফ্রিল্যান্সারদের জন্য আমার মনে হয় এইটা আর কি প্রযোজ্য। সো আমি আসলে 2015 সাল থেকে ফাইবারে কাজ করতাম। ওই সময় লেভেল 2 সেলার ছিলাম। মাঝখানে অনেকদিন কাজ করা হয় নাই, 8-10 বছর। চিন্তা করলাম যে আসলে এখন কি অবস্থা, ফাইবারে কি আসলে এখন গিগ র্যাঙ্ক করানো সম্ভব কিনা। তো এই চিন্তা থেকে আমি চেষ্টা করলাম আর কি। তো দেখলাম আসলে এখনো সম্ভব গিগ র্যাঙ্ক করানো। সো আসেন আপনাদের দেখাই যে গিগ আসলেও কি র্যাঙ্ক করানো সম্ভব কিনা। তো এইখানে দেখেন আমি গেস্ট মোডে ওপেন করছি এটা। তো এইখানে আমি যদি 500.com-এ যাই, এটা কিন্তু গেস্ট মোড। তো এইখানে আসার পরে এটা লোড হচ্ছে। এই সার্চ বারে আমি যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, মনে করেন আমি এসইও নিয়ে কাজ করি বা ডিজিটাল মার্কেটিংয়ে। এখন আমি একটা সার্ভিস দেই, এটার নাম হচ্ছে ব্যাকলিং সার্ভিস, যেটা হচ্ছে অ্যামাজনের ওয়েবসাইট থেকে ক্রিয়েট করি। তো এইখানে দেখেন যে অ্যামাজন ব্যাকলিংস লিখে আমি সার্চ দিই। তো অ্যামাজন ব্যাকলিংস লিখে যখন আমি সার্চ দিলাম, দেখেন আমার গিকটা কিন্তু সবার প্রথমে আছে, একদম প্রথমে আছে। এবং এখানে যদি দেখি মোটামুটি আহ, অনেকগুলো পেজ আছে, 10টা পেজ আছে, 500 রেজাল্ট। 500 রেজাল্টের মধ্যে আমার গিকটা কিন্তু ফার্স্ট পজিশনে আছে। সো এখানে অ্যামাজন রিলেটেড, অ্যামাজন ব্যাকলিংস রিলেটেড যে কোনো কিছু লিখে সার্চ দিলেই আমি আশা করি আমার এই গিকটা র্যাঙ্ক করবে বা ফার্স্টের দিকে থাকবে। ফার্স্টে সবসময় থাকবে এটা আসলে বলা কঠিন, থাকবে আর কি। ফার্স্ট পেজে থাকার কথা, ড্রপও করতে পারে, শিওর না। কারণ আসলে সব অনেক কিছুই তো চেঞ্জ হয়, সাথে সাথে আমাদেরকেও আসলে আপডেট থাকতে হয়। তো আরেকটা যদি সার্চ দিই যে শপিফাই ওয়েবসাইট রিলেটেড, আমি শপিফাই টেকনিক্যাল এসইওর উপরে একটা গিগ ক্রিয়েট করছি। তো আমি যদি শপিফাই টেকনিক্যাল এসইও লিখে সার্চ দিই, তো দেখবো আমার গিগটা কোথায় আছে। তো এখানে আসলে অনেক কম্পিটিশন, দেখেন যে 7,700 বেশি গিগ আছে এই টপিকের উপরে। সো দেখেন এইটা লিখে যখন সার্চ দিচ্ছি, এই যে আমার গিগটা কিন্তু প্রথম পেজে সেকেন্ড লাইনের শেষে আছে আর কি। যদি হিসাব করে 8 নম্বর পজিশনে আছে, অর্থাৎ 750 পজিশনের ভিতরে আমার এই গিগটা কোথায় আছে? আহ, অষ্টম পজিশনে। তো এটা আরও আস্তে আস্তে বাড়বে, কারণ যেহেতু এটা নতুন গিগ। আহ, এটা একটা কিওয়ার্ড দেখলাম যে শপিফাই টেকনিক্যাল এসইও রিলেটেড যত ধরনের কিওয়ার্ড আছে সার্চ দিলে মোটামুটি আমি আশা করি এটা ফার্স্টের দিকে থাকবে। সো আমি সেখানে শপিফাই অডিট লিখে সার্চ দিলাম। শপিফাই অডিট আসলে তো এরকম হয় না, তারপরে এই কিওয়ার্ডে আর কি র্যাঙ্ক করছে, এই যে এখানে আছে। সো অ্যাডভান্স, যদি এরকম সার্চ দিই অ্যাডভান্স শপিফাই টেকনিক্যাল এসইও, এখন ক্লায়েন্ট আসলে এভাবে সার্চ দেয় কিনা এটা একটা বিষয়। তারপরেও ক্লায়েন্ট আসলে কোন কিওয়ার্ডে সার্চ দেয় সেটা আমরা যদি উম, আহ, নিই, পেইড যে মেম্বারশিপ সিস্টেম আছে সেটা নিয়ে, সেখানেও কিন্তু দেখা যায়। সো এখানেও যদি দেখি, এখানে দেখেন যে আহ, মোটামুটি ফোর্থ রোতে আছে। এখানেও কিন্তু অনেক কম্পিটিশন, অবশ্যই একটু কম, কারণ কিওয়ার্ড বড় হয়ে গেছে। তো এখানে আমরা আরো এরকম মোটামুটি অনেকগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। শপিফাই টেকনিক্যাল অডিট যদি দিই, দেখি কি হয়। এই যে শপিফাই টেকনিক্যাল অডিট দিলে এটা কিন্তু সেকেন্ড পজিশনে আছে। সো শপিফাই টেকনিক্যাল এসইও রিলেটেড কিওয়ার্ড দিয়ে যদি কোনো ক্লায়েন্ট সার্চ দেয়, আমার বিশ্বাস এগুলো কিন্তু মোটামুটি আমার গিগটা ফার্স্টের দিকে থাকবে। এবং আরেকটা জিনিস বলি, আমার গিগ নতুন প্রথমত, এবং এই গিগটা ক্রিয়েট করছিলাম একটা কোর্সের লাইভ রেকর্ডেড ক্লাসের জন্য কিন্তু। মানে গিগটা কিন্তু আমি গিগ করার জন্য করে নাই, মানে লাইভ ক্লাসের পরিবর্তে রেকর্ডেড যে ক্লাসগুলো আমরা দেই সেইখানে এই গিগটা ক্রিয়েট করে দেখাইছিলাম। এবং এটা ভিডিও আপনারা পাবেন, আছে আর কি, যারা
দেখতেছেন, পরে আবার একটু এডিট করা হয়েছে। এবং এখানে একটা জিনিস দেখাই, এখানে একটা জিনিস দেখাই, এখানে দেখেন যে $5-10 সার্ভিস কিন্তু আমি সেল করি নাই। এখানে মোটামুটি দেখেন যে একটা 100 থেকে 200 ডলার বাজেট, $100 থেকে 200। এটা রিয়েলি যেটা হচ্ছে, এটা $150 করে 3টা অর্ডার নিছি এই ক্লায়েন্টের থেকে। হ্যাঁ, সো এগুলো নিয়ে আবার আপনারা এই ক্লায়েন্টের নাম টাম দিয়ে সার্চ দিয়ে কোনো ক্ষতি করার চেষ্টা করেন না, দেখাচ্ছি আর কি আপনাদের। এটা দেখেন 50 থেকে 100, হ্যাঁ, 100 থেকে 200। সো এখানে আরো কয়েকটা ক্লায়েন্ট পাইছি যারা হচ্ছে যেগুলো ইয়ে করে নাই, কি বলে, যে রিভিউ দেয় নাই। এবং এই গিগটার বয়স কিন্তু বেশি না, কত হবে, 3-4 মাস। সো যেটা বলতেছিলাম যে এটা আসলে এখনো গিগ র্যাঙ্ক করানো সম্ভব। এখন কেউ যদি বলেন যে ভাই আমি সার্চ দিয়ে সার্ভিস দিয়ে হচ্ছে এসিও, তো এসিও সার্ভিস দিয়ে যদি কোনো ক্লায়েন্ট সার্চ দেয় তাহলে আমার গিগটা র্যাঙ্ক করাই দেন, এটা কিন্তু পসিবল না। পসিবল, পসিবল না বললে ভুল হবে, কিন্তু মানে এটা বামার হাতের মোয়া না যে আপনি বললেন আর এটা র্যাঙ্ক করে যাবে। আবার কেউ বললেন যে ওয়েব ডিজাইন দিয়ে র্যাঙ্ক করে দেন, এটাও সম্ভব না আপাতত। কারণ কি, কারণ অনেক, কারণ এগুলোর কম্পিটিশন অনেক। দেখেন যে ওয়েব ডিজাইন 2 ওয়ার্ডের একটা কিওয়ার্ড, 42,000 গিগ আছে। সো ফার্স্টে আপনি এসে যে 42,000 গিগের মধ্যে ফার্স্টে চলে আসবেন, বিষয়টা এত সহজ না। সো এখানে অনেক স্ট্র্যাটেজি আছে এবং লং টেল কিওয়ার্ডের অনেক ব্যাপার স্যাপার আছে। সো এইটার উপরে আমি একটা কোর্স নিয়ে আসছি এবং সেইখানে গেলে বুঝতে পারবেন। সো আপনি আপনার এখানে অনেকে আছে যে বলে যে ভাই আমার এইটাই লাগবে, ওয়েব ডিজাইন দিয়ে র্যাঙ্ক করাতে হবে। তো বিষয়টা কিন্তু এরকম না, বিষয় হচ্ছে আপনার যেই কিওয়ার্ডেই র্যাঙ্ক করাক, আপনার দরকার অর্ডার। যেই কিওয়ার্ডেই র্যাঙ্ক করুক সেটা আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড হইলে হইলো, আর অর্ডার আসলে হইলো, এই আর কি বিষয়। সো যদি আপনারা শিখতে চান বা জানতে চান যে আসলে গিগ কিভাবে র্যাঙ্ক করা সম্ভব, তাহলে আমার কোর্সটা করতে পারেন। এই যে আমার কোর্স, ফাইবার সাকসেস ব্লুপ্রিন্ট। আপনি স্কিলস স্পাই একাডেমি ওয়েবসাইটে যাবেন, এখানে ফ্রিল্যান্সিং এর আন্ডার এটা আছে, এখানে গেলেই পাবেন। আর যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন না, জব করতেছেন বা ইয়ে নিয়ে কাজ করতেছেন, বিশেষ করে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, যেটাই হোক, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন, সো মানে মার্কেট প্লেসে কখনোই কাজ করেন নাই, তারাও এই কোর্সটাতে এনরোল করতে পারেন। এখানে বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব বিষয় ডিসকাস করা হয়েছে। সো আশা করি এটা কাজে দেবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।